নমস্কার বন্ধুরা, কিছুক্ষণ আগে সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে সঞ্জয় রায়, সেই বিহারি সিভিক ক্রিমিনাল, তাকেই একমাত্র ধর্ষক এবং খুনি হিসাবে তিলোত্তমার কেসে চার্জশিটে সিবিআই জানিয়েছেন। তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। সময় নষ্ট না করে, আপনারা অনেকেই জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছি, সিবিআই যে সিবিআই অভয়া কাণ্ডের তদন্ত করছিল, সেই সিবিআই কিছুক্ষণ আগে শিয়ালদা কোর্টে ৪৫ পাতার চার্জশিট জমা করেছে। ৪৫ পাতার চার্জশিট জমা করেছে আর সেখানে বলেছে, সিবিআই কোর্টকে জানিয়েছে চার্জশিটে লিখিত যে অভয়ার ধর্ষণ এবং খুনের মামলায় একমাত্র একজন অভিযুক্ত, তার নাম সঞ্জয় রায়। একমাত্র একজন অভিযুক্ত, তার নাম। তার মানে বুঝতে পারছেন, যেটা এতদিন ধরে আমরা বলে আসছি সেই কথাটাই সত্যি। সত্যিকে বেশি দিন ধামাচাপা রাখা যায় না। কলকাতা পুলিশ স্ট্যান্ডস ভিন্ডিকেটেড। ধন্যবাদ কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, যিনি তদন্ত ভার মুখ্যমন্ত্রীর নির্দেশে নেয়ার পর 12 ঘন্টার মধ্যে যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল, আজকে প্রায় 58 দিন পর নার্কো টেস্ট, লাই ডিটেক্টর টেস্ট, মেডিকেল টেস্ট, সব রকম টেস্ট, ডিএনএ কম্প্যারিজন সবকিছু করে আজকে চার্জশিটে শিয়ালদা কোর্টে জমা দিয়ে বলেছে অভয়ার ধর্ষণ এবং খুনের মামলায় একমাত্র একজন অভিযুক্ত, তার নাম সঞ্জয় রায়। সঞ্জয় রায়, সঞ্জয় রায়। তাহলে এবার ভাবুন, ভাবা শিখুন, লোককে ভাবতে বাধ্য করুন যে কিভাবে একাংশের গণমাধ্যম, সংবাদ মাধ্যম, দালাল এই চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো, যারা টিআরপির লোভে বাংলার মানুষকে দিনের পর দিন সন্ধ্যাবেলা 6টার থেকে রাত 9:30, 10টা অবধি মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে ভুল বুঝিয়েছে, আজকে তারা ক্ষমা চাইবে না? যারা নিজেদের শির দ্বারা বিক্রি করে দিয়েছিল দিল্লির জমিদারদের কাছে টিআরপির লোভে, আজকে ক্ষমা চাইবে না? আজকে বাম, অতি বাম, নকশালপন্থী, বাম মনোভাবের যে ডাক্তাররা, ছদ্মবেশী ডাক্তাররা দিনের পর দিন এই দালাল মিডিয়াগুলোতে বসে শাসক দলকে কালিমালিপ্ত করেছে, মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় গালমন্দ করেছে, রাজ্যের প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, মানুষের কাছে তা রাজ্য প্রশাসনের যে ভাবমূর্তি সেটা নষ্ট করেছে, আজকে তারা কান ধরে ক্ষমা চাইবে? কোথায় আজকে ওই 150 গ্রামের ডক্টর গোস্বামী? কোথায়? গণধর্ষণ হয়েছে নাকি অভয়ার সাথে? 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, পরিকল্পিত খুন, ইনস্টিটিউশনালাইজড মার্ডার এন্ড রেপ, দুর্নীতি ঢাকতে খুন করা হয়েছে, চক্রান্ত করে ধর্ষণ খুন করা হয়েছে। এই সব কনস্পিরেসি থিওরি, এই সব নোংরামির আজকে অবসান ঘটেছে। আজকে সিবিআই চার্জশিটে শিয়ালদা কোর্টকে জানিয়ে দিয়েছে যে খুন আর ধর্ষণে একজনই অভিযুক্ত, যার নাম সঞ্জয় রায়। আজকে এই 150 গ্রাম গোস্বামী, এরা ডাক্তার, ক্ষমা চাইবে? আজকে যে বাম, অতি বাম জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন নাটক করছে, ক্ষমা চাইবে আজকে বিনীত গোয়েলের কাছে? যদি কেউ বলে যে আমরা বিনীত গোয়েলকে সরানোর দাবি করেছিলাম 14 তারিখ যে আক্রমণ হয়েছিল তার জন্য, আমি বলবো বিতর্কের আলোচনার জায়গা আছে, কিন্তু কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সঠিক 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 প্রমাণিত। ক্ষমা চাইবে? ওই বিনয়, বাদল, দীনেশ ফুটেজ খোর, ছদ্মবেশী, কচি কচি মাকুরা, যারা ক্যামেরার সামনে কর্মবিরতি করব, এই করব, ওই করব, সরকার এই করছে, ওই করছে, আজকে ক্ষমা চাইবে কান ধরে? ক্ষমা চাইবে? ডাক্তার সরকার ক্ষমা চাইবেন? আরেকজন ডাক্তার ব্যানার্জি
ক্ষমা চাইবেন? বিনয় বাদল দীনেশ ক্যামেরার সামনে ফুটেজ নিয়ে 6টা নতুন মুরগিকে ধরে বাচ্চা বাচ্চা ছেলেকে বোকা বানিয়ে ব্রেন ওয়াশ করে বসিয়ে দিয়েছে অনশনে। নাটক হচ্ছে। বিচার কে করবে? সুপ্রিম কোর্ট। তদন্ত কে করছে? সিবিআই। চার্জশিটে কি জানিয়েছে সিবিআই? একমাত্র একজন অভিযুক্ত ধর্ষণের খুনে সঞ্জয় রায়। আমরাও বিচার চাইছি, আমরাও সঞ্জয় রায়ের ফাঁসি চাই। তাহলে নাটক কেন? কিসের নাটক? আমার কাছে তো খবর আছে, ওই ডক্টর, আমি নাম করে বলছি, ডক্টর নারায়ণ ব্যানার্জি, বামফ্রন্ট নেতা, তিনি 2026-এ বরানগরে সিপিএম এর টিকিটে দাঁড়াবেন। রটে গেছে বরানগরে, সিপিএম এর লোকেরা ডুগডুগি নিয়ে বাজাচ্ছে, ডুগডুগি বাজাচ্ছে। আরে তোমাদের পতাকায় দম নেই। লাল কাপড় এখন শুধু রাস্তায় রাস্তায়, দুর্গাপুজোর প্যান্ডেলের আশেপাশে ফুটপাতে শুধু বিরিয়ানির হাঁড়িতে লাগানো হয়। বাপের বেটা হলে লাল পতাকা হাতে নিয়ে অনশনে বসো না। দেখি কত মুরদ। অরাজনৈতিক অরাজনৈতিক সবার রাজনৈতিক চিত্র সামনে চলে এসছে। যারা এই ফুটেজ কর ছদ্মবেশী নাটকের দল, এরা কিছুদিন আগে জয়নগর গেছিল। কেন? আজকে জয়নগর কুলকলিতে একটা নারকীয় নৃশংস ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যাবে, তারা বিরোধী দল, স্বাভাবিক। বামফ্রন্টের নেতা মীনাক্ষী যাবে, স্বাভাবিক, বিরোধী দল। আর বামফ্রন্টের এখন ওই নেতা সুজন সেলিম চলে গেছে, হাওয়া হয়ে গেছে, এখন মীনাক্ষী নেতা। মীনাক্ষী যাবে, স্বাভাবিক, অধিকার তার যাওয়ার ওখানে। কংগ্রেস যাবে, কংগ্রেসের নেতারা যাবে, সেটাও স্বাভাবিক। এরা কি করতে গেছে? সরকারের থেকে মাইনে নেবে, মাসের পর মাস ফ্রিতে বসে বড় বড় বুমে ভাষণবাজি করবে, ফুটেজ খাবে, গরিব পেশেন্ট দেখবে না, গরিব পেশেন্ট না চিকিৎসা পেয়ে মরে যাবে। আর ওখানে গেছো কি করতে? তোমরা রাজনৈতিক নেতা? নেতা হওয়ার ইচ্ছে থাকলে, যদি কোমরের দম থাকে আর তোমাদের পতাকায় দম থাকে, লাল পতাকা নিয়ে বসো, দেখা হবে রাস্তায়। নাটক হচ্ছে। বলছে থ্রেট কালচার। যদি থ্রেট কালচারের কথা হয়, তাহলে ডাক্তারবাবুরা সব জায়গায় থ্রেট কালচার বন্ধ হওয়া উচিত। সরকারি হাসপাতালে গরিব পেশেন্ট দেখে অপারেশন করানোর সময় নিজেদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধ হওয়া উচিত। সরকারি হাসপাতালে পেশেন্ট দেখে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে একটা, যেখানে দরকার সুগারের জন্য একটা টেস্ট, সেখানে 50টা টেস্ট লিখে দিয়ে সেই ডায়াগনস্টিক সেন্টারদের থেকে কমিশন নেওয়া বন্ধ হওয়া উচিত। একটা অপারেশন করতে গেলে প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে 10 রকম পরীক্ষা করে 10 রকম অপারেশন করানো, আর সেটা যেটা সরকারি হাসপাতালে বিনামূল্যে হচ্ছে, সেটা প্রাইভেটে 1 লাখ টাকা বিল করা, সেটাও বন্ধ হওয়া উচিত। জ্বর সর্দি কাশি হলে গরিব মানুষ ডাক্তারদের কাছে গেলে নিম্নমানের ওষুধ লিখে সেই ওষুধের কোম্পানির থেকে কমিশন নিয়ে বিদেশ পাড়ি দেওয়াটাও বন্ধ হওয়া উচিত। ওষুধের কোম্পানির থেকে দালালি খেয়ে নিজেদের ছেলে মেয়েদের বিদেশে ডাক্তারি পড়ানো বন্ধ করা উচিত। গরিব মানুষ প্রাইভেট যখন ডাক্তারদের কাছে যাবে, নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে বিল দেওয়া উচিত। কি ডাক্তারবাবু দেবেন আপনারা? তাহলে এগুলো বন্ধ হওয়া উচিত। ওষুধের কোম্পানি থেকে টাকা নেওয়া বন্ধ হওয়া উচিত। প্রাইভেট টেস্ট কর, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারদের থেকে কমিশন নেওয়া বন্ধ হওয়া উচিত। গরিব মানুষকে পরিষেবা দেওয়া উচিত। আর রাগ, বড় বড় এই ডাক্তারবাবুদের রাগ কেন জানেন? কেন এই জুনিয়র ডাক্তারবাবুদের ইন্ধন দিয়ে এই আন্দোলন নাটক চালিয়ে যাওয়া জানেন? তার কারণ, পিজি হাসপাতালে মমতা ব্যানার্জির স্বাস্থ্য ব্যবস্থায় বিনামূল্যে টেস্ট টিউব বেবিও হচ্ছে, বিনামূল্যে কোমরও বদল হচ্ছে, বিনামূল্যে বুকে পেসমেকারও বসছে, স্টেন্টও বসছে, বিনামূল্যে বয়স্ক গরিব মানুষদের হাঁটুও বদলানো হচ্ছে। তাই এদের এত রাগ, এত জ্বালা, কারণ মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী করেছে গরিব মানুষদের জন্য।
আজকে আমাদের দলনেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকৃত অর্থে মমতা কোনো পদক্ষেপ নেননি। 99% সিংহভাগ এদের দাবি মেনে নেওয়া হয়েছিল। নগরপালকে সরানো হয়েছে, ডিএমই ডিএইচএস কে সরানো হয়েছে। আজকে তো সিবিআই চার্জশিটে প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় এদের আন্দোলনকে মর্যাদা দিয়ে এদের 99% দাবি মেনে নিয়েছে। এখন নাটক। আমার ব্যক্তিগত মতামত, দলের মুখপাত্র হয়ে বলছি না, সাধারণ মানুষ হয়ে বলছি, ব্যক্তিগত মতামত, 70 জন আমরা লাইভ দেখছে, বলুন আমি ভুল না ঠিক। যারা কর্মবিরতি করছে, যারা আগামীকাল পঞ্চমীর দিন দুর্গাপুজোর মাঝে 12 ঘন্টা কর্মবিরতি ডেকেছে, অবিলম্বে এতদিন যারা কাজ করেনি, যারা মানুষকে পরিষেবা দেয়নি, যারা এখনো কর্মবিরতি করছে, তাদের মাইনে বন্ধ হওয়া উচিত। বলুন হ্যাঁ না না, বলুন হ্যাঁ না না। 60,000, 50,000, 60,000 টাকা মাইনা এক একটা পিজিটি, এক একটা রেসিডেন্ট ডাক্তারদের। 1.5 মাস 2 মাস কোনো পেশেন্ট দেখেনি। আপনারা বলুন, যারা আপনারা নিজের গেটের পয়সা খরচা করে এখন পরিবারকে নিয়ে গাড়ি ভাড়া করে ছুটিতে যাচ্ছেন, আপনারা পান 50,000 টাকা মাসে মাইনে। অবিলম্বে এদের মাইনে বন্ধ হওয়া উচিত। 2, এই যত ষড়যন্ত্র, যত নোংরামি, সরকারি হোস্টেলে বসে, সরকারের বিনামূল্যে হোস্টেলে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, অরাজকতা তৈরি করার ষড়যন্ত্র হচ্ছে। অবিলম্বে সরকারি হোস্টেল খালি করে দেওয়া উচিত। আন্দোলন করবে, নাটক করবে, কর্মবিরতি করবে, করো। নিজের পয়সায় প্রাইভেটে হোস্টেল ভাড়া নাও, বাড়ি ভাড়া নিয়ে থাকো, ওখানে গিয়ে ষড়যন্ত্র করো। সরকারি হোস্টেল খালি করা উচিত। কি বলুন, ভুল বলছি? আর তৃতীয়, যেটা অবিলম্বে করা উচিত, যারা যারা এই কর্মবিরতি করেছে, যারা যারা পেশেন্টকে পরিষেবা দেয়নি, এদের জন্য যে যে গরিব মানুষ মারা গেছে, প্রত্যেকটা গরিব পরিবারকে এদের মাইনের টাকার থেকে কম্পেনসেশন দেওয়া উচিত। এদের মাইনের টাকার থেকে কম্পেনসেশন দেওয়া উচিত। এবং তার সাথে যারা এই কাজ করেনি, কর্মবিরতি করেছে, হসপিটালে যায়নি, অ্যাটেন্ডেন্স দেয়নি, তাদের আগামী দিনে পরীক্ষায় যেন বসতে না দেয়া হয়, যেহেতু এদের অ্যাটেন্ডেন্স নেই। আজকে যদি আপনারা কলেজের পড়ুয়া হন, আর কলেজে যদি আপনি 2 মাস কলেজ না যান, আপনাকে পরীক্ষায় বসতে দেবে? দেবে না তো। আপনি সেটা যে কলেজেই পড়ুন না কেন, ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, বা নর্মাল কলেজ হোক, আপনাকে দেবে? দেবে না। তাহলে সেই নিয়ম এদের বিরুদ্ধেও লাগু হওয়া উচিত। লাগু হওয়া উচিত। যারা এটা করেছে তাদের পরীক্ষা ক্যান্সেল করা উচিত। পাহাড় বেড়েছে, নাটক চলছে ধর্মতলায় দুর্গাপুজোর মাঝখানে নাটক। আরে কিচ্ছু নাটক এখন আপনারা দেখেননি, এবার দেখবেন নাটক। 2 দিন বাদে দেখবেন, অষ্টমীর দিন বা নবমীর দিন একজন ডাক্তার যারা অরসনে বসে আছে অসুস্থ হয়ে পড়বে, এরকম ভাবে অসুস্থ হয়ে যাবে। দেখবেন ওদের হাতে স্যালাইন ঢোকানো হবে, স্যালাইনের ছুঁচ, স্যালাইন যাবে, হাতে স্যালাইনের বোতল নিয়ে বসে থাকবে। আর এই যে দালাল মিডিয়াগুলো আছে, খালি ওইটা দেখাবে জুম করে করে। দাঁড়ান, অনেক নাটক বাকি আছে এখনো। এটা হবে অষ্টমীর দিন। নবমীর দিন দেখবেন আরেকজন শুয়ে পড়বে, শরীর খারাপ হয়ে গেছে, দেখবেন মুখে অক্সিজেন লাগিয়ে দিয়েছে। আর তখন যদি মানবিক কলকাতা পুলিশ বলে চলুন হাসপাতালে নিয়ে যাব, তখন অক্সিজেন মাস্ক মুখে নিয়ে বলবে যাব না, যাব না, যাব না। এখনো অনেক নাটক দেখা বাকি বাংলার মানুষের। দাঁড়ান দাঁড়ান, দেখতে পাবেন বহু নাটক। আমি দায়িত্ব নিয়ে বলছি, কিছু নকশালপন্থী, বাম এবং অতি বাম নকশালপন্থী কিছু সিনিয়র ডাক্তাররা এই জুনিয়র ডাক্তারদের বলির পাঁঠা করছে। আর যে 3টে বিনয় বাদল দীনেশ ফুটেজ খোর এতদিন ধরে ফুটেজ নিয়েছে, তারা 5 জন 6 জন নর্মাল নিরীহ ভালো ছেলে মেয়েকে অনশনে বসিয়েছে। এরা চায় এরা অসুস্থ হয়ে পড়ুক, এরা চায় ওই স্যালাইন আর মাস্কের ছবি যাতে বারবার নিরানন্দতে দেখানো হয়, নিরানন্দ চ্যানেলে যেন বারংবার সেটা দেখানো হয়।
এই নাটক এরা করতে চায়, আর এরা চাইছে এদের নোংরা ষড়যন্ত্র যে এদের কোনো এক সহকর্মী যাতে এই অনশন করতে করতে হাইপোগ্লাইসেমিক শক মানে আপনার সুগার যদি হট করে পড়ে যায়, হাইপোগ্লাইসেমিক শকে যেন মারা যায়, আর সেই লাশের ওপর দাঁড়িয়ে এরা দরিনা ক্রসিং এর রাজনীতি করবে। এটা হচ্ছে এদের মূল ষড়যন্ত্র। যে মিছিলের মধ্যে দুদিন আগে আপনারা দেখেছেন, এদের মিছিলের মধ্যে মোহাম্মদ সেলিম হাঁটছে, নওশাদ সিদ্দিকী হাঁটছে, সূর্যকান্ত মিশ্র হাঁটছে, সেই মিছিল কি করে অরাজনৈতিক হয়? আরে বাপের বেটা হলে কোমরে দম থাকলে বিরিয়ানির হাঁড়ির থেকে পতাকা লাল কাপড়টা খুলে নিজের পতাকায় বেঁধে হাতে নিয়ে বেরো না, দেখি বাংলার মানুষ তোদের পাশে থাকে কিনা। কত নোংরামি 2 মাস ধরে মমতা ব্যানার্জিকে গাল দেওয়া হয়েছে, অভিষেক ব্যানার্জিকে গাল দেওয়া হয়েছে। অভিষেকের ব্যানার্জির 11 বছরের শিশু কন্যাকে ছাড়া হয়নি, তাকে নিয়ে নোংরা মন্তব্য করা হয়েছে। প্রতিটা তৃণমূল কর্মীর বাব্যাতন্ত করা হয়েছে, 14 পুরুষ তুলে গালমন্দ করা হয়েছে। আজকে সিবিআই প্রকাশ করে দিয়েছে চার্জশিটে, নট আ কেস অফ গ্যাংরেপ, এটা ধর্ষণ আর খুন, আর তার একজনই করেছে, তার নাম সঞ্জয় রায়। এবার এই ফুটেজ খোর ছদ্মবেশী ডাক্তার বাবুরা কান ধরে উঠবস করবে? এই দালাল চ্যানেলগুলো ক্ষমা চাইবে বাংলার মানুষের কাছে? 80 জন আমার লাইভ দেখছে, আমি আজকে প্রথম অনুরোধ করছি লাইভটা দূর অব্দি ছড়িয়ে দিন, জিজ্ঞেস করুন মানুষকে। এমনি তো জনগণের গর্জন উঠে গেছে, উৎসব বিরোধী বাংলা দ্রোহীদের বিসর্জন হয়ে গেছে। চেতলা অগ্রণী থেকে শ্রীভূমি থেকে ইভেন সন্তোষ মিত্র স্কোয়ার অব্দি যেভাবে মানুষের ঢল নেমেছে, মানুষ এই মাকুনি উৎসব বিরোধী মা দুর্গা বিরোধীদের বিসর্জন এমনি দিয়ে দিয়েছে। কিন্তু তাও আমি বাংলার মানুষকে বলবো, ভাবুন, একটু ভাবতে শিখুন। যারা সক্রিয়ভাবে সিপিএম কংগ্রেস বা বিজেপি করেন না, সাধারণ মানুষ যাদের ভুল বোঝানো হয়েছে এই গণমাধ্যম দ্বারা, যারা ভুল বুঝেছেন এই বাচ্চা লেনিন আর স্ট্যালিনের বংশধরদের দেখে, যে আহারে কচি বাচ্চা কচি শিশু, এগুলো সব এক একটা ছোট সাইজের কোবরা বিষধর সাপ। বুঝুন, একটু ভাবতে শিখুন। সিবিআই শিয়ালদা কোর্টে চার্জশিট জমা দিয়েছে, পিছু পা হতে পারবে না, লিখিতভাবে জমা দিয়েছে। ধর্ষণ এবং খুনের একজনই অভিযুক্ত, যার নাম সঞ্জয় রায়। তাহলে কারা বলেছিল গণধর্ষণ হয়েছে? কারা বলেছিল প্রাতিষ্ঠানিক গণধর্ষণ এবং খুন? কারা বলেছিল পরিকল্পিত খুন? কারা বলেছিল আর্থিক দুর্নীতি ঢাকতে ষড়যন্ত্র করে খুন? কারা বলেছিল শাসক দল আড়াল করতে চাইছে কিছুকে? আজকে সেই ডাক্তাররা, সেই প্রতিবাদী কণ্ঠরা কান ধরে ক্ষমা চাইবে, হ্যাঁ না? 58 দিন ধরে গালাগাল খিস্তি, আমার মা, আমার বোন, আমার স্ত্রীকে নিয়ে নোংরা মন্তব্য শুনেছি, আগুন জ্বলছিল বুকে। সবকিছুর সীমা আছে, সবকা হিসাব হোগা, 1 ইঞ্চি ছাড়বো না। রাজনৈতিকভাবে মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে, মানুষকে পথে নিয়ে সবকটার হিসেব হবে। আর কি হচ্ছে? ছ্যাবলামি হচ্ছে। লেনিন আর স্ট্যালিনের বংশধর গুলো, এই সাপগুলো, এদের তো ডিএনএতেই দোষ আছে, গর্তের মধ্যে ঢুকেছিল, এখন বেরিয়ে নোংরামি। আর আমার মাতৃসমা দিদিকে শুধু অনুরোধ করব, করো জোরে, দিদিমণি আর রবীন্দ্রসঙ্গীত শুনিও না, পায়ে ধরছি তোমার মা, আর রবীন্দ্রসঙ্গীত শুনিও না। 2 মাস দেখলে তো কিভাবে তোমায় অপমান করেছে, কিভাবে তোমাকে অপমান করেছে। আমাদের বুক ফেটে যায় তোমাকে যে ভাষায় এরা কথা বলেছে। আর রবীন্দ্রসঙ্গীত শুনিও না। নাটক। আমি কলকাতা পুলিশকে আমার লাইভের মাধ্যমে করজোড়ে অনুরোধ করব, এই নাটকের মঞ্চকে আপনারা দয়া করে পাহারা দিন।
কিন্তু কেউ অসুস্থ হয়ে গেলে কাউকে হাসপাতাল নিয়ে যাওয়ার দরকার নেই, একদম হস্তক্ষেপ করবেন না। যেগুলো বসে আছে সেগুলো ডাক্তার, যেগুলো এদেরকে বসিয়েছে সেইগুলো ডাক্তার, নিজের চিকিৎসা এরা নিজেরা করবে, কোনো দরকার নেই। শুধু আপনারা পাহারা দিন, যাতে আপনাদের কালিমালিপ তো অনেক করেছে এরা, আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের মা বোনকে গালাগাল দিয়েছে, শুধু পাহারাটা দিন, ডিউটিটা করুন, কাউকে হেল্প করতে যাবেন না। এরা যদি অজ্ঞান হয়ে পড়ে তুলতে যাবেন না, এরা সবকটা ডাক্তার নিজের ভালোটা এরা নিজেরা বুঝবে, শুধু পাহারাটা দিন। আমি স্যালুট জানাই কলকাতা পুলিশকে। বড় বড় ডায়লগ, যারা যারা রাস্তায় নেমেছিল বড় বড় তারকারা, তারা তো কেউ অনশনে বসে নেই, বসে আছে নাকি? নতুন বলছে বায়ো টয়লেট দিচ্ছে না, বায়ো টয়লেট দিচ্ছে না। বায়ো টয়লেট কিসের জন্য লাগবে বাবা? তোমরা যেখানে অনশনে বসেছো তার পেছনেই বিরাট বড় পরিষ্কার সুলভ শৌচালয় আছে, আর তোমরা তো অনশনে বসে আছো। অনশন মানে তো তোমরা কিছু খাচ্ছ দাচ্ছ না, তাহলে বায়ো টয়লেটে কি করবে? বাইরে বাইরে লোক জড়ো করবে, মাকু মাকুইনিরা আসবে, যাদবপুরের মালগুলো আসবে, তাদের জন্য বায়ো টয়লেট? নাটক হচ্ছে। ধর্মতলার মুখে, পাঁচ মাথার মোড়ে, কলকাতা 1 নম্বরে বসে নাটক হবে নাকি?